আজকে এই আটার প্যাকেটটা দিয়ে ভাবছিলাম কি বানাবো। তো তারপরেই মাথায় আসে কেন না লুচি বানানো যাক। তো এদিকে লুচি দিয়ে খাওয়ার জন্য কয়েকটা আলু ছোট ছোট করে কেটে আমি সিদ্ধ করতে দিয়েছি। তো এইদিকে অল্প পরিমাণে আটা, স্বাদ মতো লবণ, 1 চামচ সাদা তেল দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছিলাম। তো তারপরে এর ভিতরে অল্প অল্প করে পানি দিয়ে সুন্দর করে একটা ডো বানিয়ে নিচ্ছিলাম। দেন আমি এই ডোটা সুন্দর মতো 10 মিনিটের জন্য রেস্টে রেখে এদিকে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে সিদ্ধ করে রাখা আলু সুন্দর করে আমি ভেজে ওই তেলে বাটা মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে সুন্দর করে আমি আলুর দম বানিয়ে নিয়েছিলাম। তো এদিকে আমার ফাইনালি আলুর দম রেডি। তো এদিকে কড়াইতে আরেকটু পরিমাণে তেল দিয়ে বানিয়ে রাখা লুচিগুলো সুন্দর করে ভেজে নিচ্ছিলাম। অনেক ফুলকো ফুলকো হয়েছিল। এখন খেয়ে দেখার পালা। তো আমি লুচি ছিঁড়ে আলুর দম দিয়ে খাচ্ছিলাম, খেতে অনেক মজা ছিল। ঝাল ঝাল করে আলুর দম রান্না খেতে অনেক বেশি মজা ছিল। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আজকে এই আটার প্যাকেটটা দিয়ে ভাবছিলাম কি বানাবো। তো তারপরেই মাথায় আসে কেন না লুচি বানানো যাক। তো এইদিকে লুচি দিয়ে খাওয়ার জন্য কয়েকটা আলু ছোট ছোট করে কেটে আমি সিদ্ধ করতে দিয়েছি। তো এইদিকে অল্প পরিমাণে আটা, স্বাদ মতো লবণ, 1 চামচ সাদা তেল দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছিলাম। তো তারপরে এর ভিতরে অল্প অল্প করে পানি দিয়ে সুন্দর করে একটা ডো বানিয়ে নিচ্ছিলাম। দেন আমি এই ডোটা সুন্দর মতো 10 মিনিটের জন্য রেস্টে রেখে এদিকে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে সিদ্ধ করে রাখা আলু সুন্দর করে আমি ভেজে ওই তেলে বাটা মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে সুন্দর করে আমি আলুর দম বানিয়ে নিয়েছিলাম। তো এদিকে আমার ফাইনালি আলুর দম রেডি। তো এদিকে কড়াইতে আরেকটু পরিমাণে তেল দিয়ে বানিয়ে রাখা লুচিগুলো সুন্দর করে ভেজে নিচ্ছিলাম। অনেক ফুলকো ফুলকো হয়েছিল। এখন খেয়ে দেখার পালা। তো আমি লুচি ছিঁড়ে আলুর দম দিয়ে খাচ্ছিলাম, খেতে অনেক মজা ছিল। ঝাল ঝাল করে আলুর দম রান্না খেতে অনেক বেশি মজা ছিল। তো আজকের ভিডিও এই পর্যন্তই।